বুড়িগঙ্গার পর এবার তুরাগ তীরকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটি। তবে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা মসজিদ ও শিক্ষার প্রতিষ্ঠানগুলো অভিযানের আওতামুক্ত থাকবে। সেই সাথে 2014 সালে বুড়িগঙ্গা ও তুরাগ তীরের ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়িত হয়েছে দখলদারদের সাথে আপোষ করেই। সামদুল হক নাজুমের প্রতিবেদন। অবৈধ দখলে নদী হয়ে যায় ব্যক্তিগত পুকুর। নজরদারির অভাবে সময়ে সময়ে নামে বেনামে দখল আর দূষণে নিজের অস্তিত্ব হারিয়েছে তুরাগ নদী। বুড়িগঙ্গার পর এবার তুরাগের জায়গা উদ্ধারে সোচ্চার হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। ভেঙে ফেলা হচ্ছে ছোট বড় স্থায়ী অস্থায়ী সকল অবৈধ স্থাপনা। মসজিদের জায়গা, এগুলি ব্যক্তিগত জায়গা, নিয়ম মাফিক হয়েছে, কোনোটা হয়নি, দেখা গেছে কোনোটা ঠিক আছে, কোনোটা ঠিক। সর্ষের মাঝেই যে ভূতের বাস তার প্রমাণ মিলে তুরাগ পারে 5 কিলোমিটার হাঁটার রাস্তাটি দেখলেই। 2014 সালের এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে দখলদারদের স্বার্থ রক্ষা করেই। এই ওয়াকওয়েগুলো অনেক সময় দেখা গেছে যে নদীর যেখানে আমরা হয়তো বাধার সম্মুখীন হয়েছে, হয়তো এক ধরনের আপোষ করা হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই বিষয়ে হয়তো একটা সিদ্ধান্ত আসতেও পারে যে ওয়াকওয়েটি ভেঙে আবার পুনর্নির্মাণ। রাজধানীর গাবতলীর বড়বাজার এলাকার তুরাগ তীরের অসংখ্য স্থাপনা ভাঙা পড়লেও ঠাঁই দাঁড়িয়ে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ধর্মীয় অনুভূতি ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে সরকার। ধারাবাহিক 3 দিনের অভিযানে আশুলিয়া পর্যন্ত দখলমুক্ত হবে তুরাগ নদী। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা।